আজকের আমার রেসিপি কবুতর রান্না। বাচ্চা কবুতরের ঝোল রান্না যেমন স্বাস্থ্যকর তেমনি মজাদার রেসিপিও বটে। আজকে আমি বাচ্চা কবুতরই রান্না করেছি আলু দিয়ে ঝোল ঝোল করে। সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর কবুতরের ঝোল রান্না করার জন্য আমি আজকে যা যা নিয়েছি তা হলো, এখানে নিয়েছি 2টি বাচ্চা কবুতর। কবুতরগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তবে কবুতরে কিন্তু খেয়াল রাখতে হবে, ছোট ছোট অনেক গজি থাকে, এগুলোকে আগুনে হালকা সেকে বা ঝলসে নিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। সেই সাথে এখানে নিয়েছি 2টি মাঝারি সাইজের আলুগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি কিছু গরম মশলা, তার মধ্যে 2-3 পিস দারচিনি, এলাচি এবং লবঙ্গ রয়েছে। নিয়েছি 3টি তেজপাতা, 1/4 কাপ পেঁয়াজ বাটা, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো। নিয়েছি 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ, আর লাগবে রান্নার তেল। চলে যাচ্ছি মূল রান্নায়। রান্নার হাঁড়িতে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপের মতো রান্নার তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচি এবং লবঙ্গ। এগুলোকে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তেলটা ছিটে আসছিল বলে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। এর পরপরই দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। পেঁয়াজ এবং আদা রসুন বাটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি, অর্থাৎ যাতে পেঁয়াজ এবং আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ। মশলাগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর এই মশলাগুলোকে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। তেলটা উপরে উঠে আসলেই বুঝতে হবে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। মশলাটা কষানো হয়ে গেলে এরপরে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কবুতর, সেই সাথে টুকরো করে রাখা আলু। কবুতর এবং আলুকে মশলার সাথে খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আলুটা আমি কবুতরের সাথে দিয়ে দিয়েছি, কারণ কবুতর সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। এই জন্য আলু এবং কবুতর একসাথেই কষিয়ে নিব। মশলার সাথে খুব ভালোভাবে মেশানো হলে দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপের মতো দুধ। দুধের সাথে মাংস এবং আলুটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, অর্থাৎ এই অল্প অল্প দুধ দিয়েই আমি কবুতরটাকে আগে একটু কষিয়ে নিব। দুধটা এখানে একদমই অপশনাল, না দিলেও হবে, কিন্তু দুধ দিলে কবুতরের টেস্ট অনেক গুণই বেড়ে যায়। তবে আপনারা চাইলে কিন্তু এখানে নারকেলের দুধও ব্যবহার করতে পারেন। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে ঢেকে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে নিলাম 5 মিনিট পরে। কবুতর এবং আলুকে একবার নেড়ে মিশিয়ে নিব। এরপরে এখানে বাকি দুধটুকুও আমি দিয়ে দিলাম। বাকি দুধ দিয়েও এই কবুতরটাকে আবারও আরেকবার কষিয়ে নিচ্ছি। আগেই বলেছিলাম গরুর দুধটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে এখানে পানি দিয়েও কষিয়ে নিতে পারেন অথবা নারকেলের দুধও ব্যবহার করতে পারেন। এটাকে আবারও ঢেকে দিচ্ছি প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে নিলাম প্রায় 5 থেকে 7 মিনিট পরে। ঢাকনা ছাড়াই এটাকে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবং ঝোলটাও টেনে গিয়েছে। এখানে অ্যাড করব পর্যাপ্ত পরিমাণ পানি। পানিটা এমনভাবে দিতে হবে আমি যতটুকখানি ঝোল রাখতে চাই কবুতরের, সেই পরিমাপ অনুযায়ী। আর কবুতর সিদ্ধ হতে কিন্তু আর বেশি সময় লাগবে না। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা দিয়ে কবুতর এবং আলুর সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে। লবণের পরিমাণটা টেস্ট করে পরিমাণ মতো আরও লবণ বাড়িয়ে দিলাম। কবুতরটা খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফুটানো হলে এটাকে একবার নেড়ে মিশিয়ে নিব।
চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে ঢেকে দিচ্ছি জাস্ট 15 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে নিলাম 15 মিনিট পরে। কবুতরটাকে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং চেক করে দেখছি আলু এবং কবুতরের মাংস খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। যদি এ পর্যায়েও সিদ্ধ না হয়ে থাকে তাহলে আরও 5 মিনিট জাল দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে। কিন্তু কবুতরের মাংস সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না। আমার কবুতর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। সবশেষে এখানে অ্যাড করছি ভাজা জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা দিয়ে কবুতরের সাথে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার কবুতরের ঝোল রান্না। খুবই মজাদার এবং স্বাস্থ্যকর একটি রেসিপি। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এটাকে সার্ভ করে নিচ্ছি একটি বাটিতে। কবুতরের ঝোল রান্নার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটিকে এবং নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনি সাথে সাথেই এর নোটিফিকেশন পেয়ে যাবেন। এই রেসিপি নিয়ে আপনাদের যদি কোনো কোশ্চেন বা মতামত দেওয়ার থাকে তাহলে আমাকে জানাতে পারেন এই ভিডিওর নিচেই কমেন্টস করে কমেন্টস বক্সে। চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।